হ্যালো বন্ধুরা, আজকের আমি একটি সম্পূর্ণ নতুন এডুকেশনাল গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পটি আমি প্রথমে পড়ব, তারপর পড়ার সাথে সাথে তার বাংলা অনুবাদ করব। তো গল্পটি থেকে আপনারা নতুন কিছু ইংলিশ ওয়ার্ড শিখতে পারবেন এবং যেটি আপনাদেরকে ইংলিশ শিখতে খুব ভালোভাবে সাহায্য করবে। তো গল্পটির নাম হলো দ্য পেন্সিল দ্যাট কেপ্ট রাইটিং। তো গল্পটা আমি প্রথমে একবার পড়ে নিই। ইন দ্য স্মল ভিলেজ স্কুল ইন দ্য স্মল ভিলেজ স্কুল there was a boy named Rohan. He was kind and hardworking, but he believed he was not intelligent enough. Whenever he made mistakes, he felt embarrassed and want to give up. One day, his teacher gave him an old pencil. It was short, worn out, and not very sharp. Rohan looked at it and said, "Why are you giving me this broken pencil?" The teacher smiled and replied, "This pencil is still writing. That is what matters." She continued, "Every time the pencil makes a mistake, it is sharpened. It becomes smaller, but it's writing better. Learning is the same. Mistakes do not make you weak, they make you better." Rohan understood the lesson. From that day, he stopped fearing mistakes. He practiced daily and learned patiently, and slowly gained confidence. At the end of the year, Rohan became one of the best students in the class. He kept the old pencil as a reminder. Progress comes from practice, not perfection. হ্যালো বন্ধুরা, এবার আমি গল্পটিকে পুরো পড়ার সাথে সাথে বাংলায় অনুবাদ করব এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলির বাংলা বলে দেব। ঠিক আছে, গল্পটি শুনুন এবং ইংলিশ শিখতে থাকুন। তো শুরু করি। দ্য পেন্সিল দ্যাট কেপ্ট রাইটিং। যে পেন্সিল লিখে যেতে থাকে। ইন এ স্মল ভিলেজ স্কুল দেয়ার ওয়াজ এ বয় নেম রোহান। মানে একটি গ্রামের স্কুলে একটি ছেলে থাকতো যার নাম রোহান। হি ওয়াজ কাইন্ড অ্যান্ড হার্ডওয়ার্কিং। সে ছিল দয়ালু এবং কঠোর পরিশ্রমী। বাট হি বিলিভ হি ওয়াজ নট ইন্টেলিজেন্ট ইনফ। মানে সে বিশ্বাস করত যে
সে ততটা বুদ্ধিমান নয়। তার যে বুদ্ধি আছে তা পর্যাপ্ত নয়, সে বিশ্বাস করত। হোয়েন এভার, যখনই হি মেড মিস্টেক, সে ভুল করত, হি ফেল্ট ইমব্যালেন্স অ্যান্ড ওয়ান্ট টু গিভ আপ। তো আমি একটু দেখে নিই। তো ঠিক আছে, হি ফেল্ট ইমব্যালেন্স অ্যান্ড ওয়ান্ট টু গিভ আপ। তিনি সে লজ্জা পেত এবং হাল ছেড়ে দেওয়ার কথা, সে হাল ছেড়ে দিতে চাইতো। ওয়ান ডে হি টিচার গেভ হিম এ ওল্ড পেন্সিল। একদিন তার শিক্ষক তাকে একটি পুরানো পেন্সিল দিল। ইট ওয়াজ শর্ট, এটি ছিল ছোট, ওয়ার্ম আউট, নট ভেরি শার্প। ছিল ছোট কিন্তু এবং খুব ধারালোও ছিল না। রোহান লুক অ্যাট ইট অ্যান্ড সেড, রোহান এটিকে দেখলো এবং বলল, হোয়াই আর ইউ গিভিং মি দিস ব্রকেন পেন্সিল? আপনি আমাকে কেন এই পেন্সিলটি দিচ্ছেন? দ্য টিচার স্মাইল অ্যান্ড রিপ্লাইড, শিক্ষক হেসে বলল, দ্য পেন্সিল স্টিল রাইটিং, পেন্সিলটি লিখতে থাকে। দ্যাট ইজ দ্য ম্যাটার, দ্যাট ইজ হোয়াট ম্যাটার। এটাই বড় কথা। He continued, every time the pencil make a mistake, প্রতিটি সময় পেন্সিলটি ভুল করে, ইট ওয়াজ শার্পেন্ড, তার ধারালো, ইট ইজ শার্পেন্ড, সে ধারালো নষ্ট হয়ে যায়, ইট বিকাম স্মলার, ছোট হয়ে যায়, বাট ইট রাইটস বেটার, এটি আগের থেকে ভালো লিখতে পারে। লার্নিং ইজ সেম, মিস্টেক ডু নট মেক ইউ উইক, মানে ভুল তোমাকে দুর্বল করে না, দে মেক ইউ বেটার, সে তোমাকে আরও বেটার করে, আগের থেকে বেটার করে, ভালো করে। রোহান আন্ডারস্টুড দ্য লিসন, রোহান সেটি বুঝতে পেরেছিল। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে সে স্টপ ফেয়ারিং মিস্টেক, সে মিস্টেককে ভয় পেত না, ভুলকে ভয় পেত না। শি প্যাশনেট ডেলি অ্যান্ড লার্ন প্যাশনলি, প্র্যাকটিস ডেলি, সে প্রতিদিন প্র্যাকটিস করতো, লার্ন প্যাশনলি, ধৈর্যের সাথে শিখতো, অ্যান্ড স্লোলি গেইন কনফিডেন্স, এবং ধীরে ধীরে সে কনফিডেন্ট গ্রো করে তার মধ্যে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে, রোহান বিকাম ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, বছরের শেষে বিকাম, রোহান তার ক্লাসে এর সেরা স্টুডেন্ট হয়ে উঠল। হি দ্য ওল্ড পেন্সিল, হি কেপ্ট দ্য ওল্ড পেন্সিল অ্যাজ এ রিমাইন্ডার।
সে ও পুরানো পেন্সিলটির কথা মনে করলো। প্রগ্রেস কাম ফ্রম প্র্যাকটিস নট পারফেকশন। মানে হি কেপ্ট দ্য ওল্ড পেন্সিল, সে পুরনো ইয়াস এ রিমাইন্ডার। স্মরণ করার জন্য হি কেপ্ট দ্য ওল্ড পেন্সিল, সে পুরনো পেন্সিলটি রেখে দিল, তাকে স্মরণ করে দেয়। প্রোগ্রেস কাম ফ্রম প্র্যাকটিস নট পারফেকশন। সফলতা প্র্যাকটিসের ফলে আসে, পারফেকশনের ফল নয়। থ্যাংক ইউ গল্পটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।